এমন কতিপয় নামাজি আছে যারা নামাজের ব্যাপারে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই নামাজের জন্য, আমার পক্ষ থেকে ধ্বংস ওই নামাজের জন্য। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে যত্নবান নয়, নামাজে উদাসীন। নামাজে কি? সবাই বলেন, সবাই নামাজে কি? আরো জোরে বলেন, নামাজে কি? নামাজে উদাসীন বলতে কি বুঝায়? নাম্বার এক, আজান হয়েছে, নামাজের ধারে কাছে নাই। কথা বলেন ঠিক না ঠিক? নাম্বার দুই, নামাজে যাচ্ছে, কোন পোশাকে নামাজে দাঁড়াচ্ছে সেই পোশাকের দিকে তার কোনো খেয়াল নাই। পোশাকটা পবিত্র না অপবিত্র, অজুটা ঠিক মতো করলো না করলো না। কথা বলেন ঠিক না ঠিক? অজুটা হইল না হইল না, গোসল করছে, গোসল ফরজ গোসল, গোসলটাও ঠিক মতো সে করলো না। কিন্তু যেমন ইচ্ছা তেমন নামাজে দাঁড়ায় গেছে, যেমন মন চায় তেমন জায়গায়, যেমন পোশাকে, যেমন পোশাকে মনে চাইছে তেমন পোশাকে, যেভাবে মনে চাইছে সেভাবে উনি নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ বলেন এই নামাজের জন্য মুক্তি নাই, এই নামাজের জন্য আমার পক্ষ থেকে ধ্বংস, কারণ সে নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে যত্নবান নয়। কথা বলেন ঠিক না ঠিক? 70 বছর, 80 বছর, 50 বছর, 40 বছর হয়ে গেছে, নামাজের মসলা সম্পর্কে জানে না, যেমন ইচ্ছে তেমন নামাজে দাঁড়ায়, নামাজের সূরাগুলো ঠিক করে নাই, রুকুন আর কামগুলো ঠিক করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাসবিহ তাহলিলটা এখন পর্যন্ত ঠিক হয় নাই, নামাজে তাশাহুদ দুরূদ শরীফ গুলো ঠিক মতো এখন পর্যন্ত পড়তে জানে না। সারাটি জীবন চলে গেল, পবিত্র কোরআনুল কারীম থেকে 4টা সূরা এখন পর্যন্ত শুদ্ধ সহকারে সে পড়তে পারলো না। বাকি তার ব্যবসা বাণিজ্য ঠিক আছে, ঘরবাড়ি ঠিক আছে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে সকল হিসাব লেনদেনগুলো তার পাই টু পাই, কাগজ কলমে কেন, হাতে কলমে লেখা, তার নখদর্পণে আছে, সে জানে, ছিঁড়ে গেলেও মুখস্থ বলতে পারবে। কিন্তু নামাজটা যে কি সুন্দরভাবে কিভাবে পড়তে হয় এই সামান্যটুকু জ্ঞান সম্পর্কে সে জানে না, এই জ্ঞানটা সে নেয় না, বুঝে না। আল্লাহ বলেন এই হলো নামাজের ব্যাপারে উদাসীন। কথা বলেন ঠিক না ঠিক? নামাজের ব্যাপারে কি? সবাই বলেন না, নামাজের ব্যাপারে কি? উদাসীন। তার মানে নামাজের মাসলা মাসালা জানার সে চেষ্টা করে। আরো জোরে বলেন, করে। এ ভাই বলেন তো দেখি, 2 রাকাত নামাজ পড়তে কি লাগে? 4 রাকাত নামাজ বিশিষ্ট নামাজ আদায় করতে কি লাগে বলেন তো দেখি? কতখানি মেহনত হয়, কতখানি কষ্ট হয়, কি দরকার হয়? 4টা সূরা, সূরা ফাতিহা বাদে 4টা সূরা হইলি আজীবন নামাজ পড়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? কি কথা বলেন না কেন? আরো জোরে বলেন ঠিক না ঠিক? কয়টা সূরা? 4টা সূরা হলে সূরা ফাতিহার পাশাপাশি 4টা সূরা, তাও তো অনেক বাংলা সূরা আছে কোরআন শরীফে। কি বাংলা সূরা নাই? আপনারা তো সবাই জানেন, কুল হুয়াল্লাহ। ওই যে কেউ বলে মক্কা শরীফ গেছে, এই দেখছি শুধু সূরা ফাতিহা বাংলা আর আজান বাংলা, আর সব আরবি। তা এখন এই যে সূরা ইখলাস, এর জানেন না কে বলেন? সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, শেষ 2টা সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস, এই 2টা তো কবিতার মতো। কে কথা বলেন না? কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা। কত সুন্দর মিল! কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। কবিতার মতো কত সুন্দর মিল। এই যে 4টা সূরা একেবারে ছোট ছোট। আচ্ছা বলেন তো দেখি, এই 4টা সূরা যদি মুসলমানদের পরীক্ষা নেওয়া হয় কয়জনে পাশ করবে? আলেম বাদে কি কথা হয় না? কয়জনে পাশ করবে? খুব কম, খুব কম। তার মানে আমার অন্য সব ঠিক আছে, কিন্তু আমার সারা জীবনের জন্য নামাজটা যে আমার শুদ্ধভাবে পড়া দরকার এইটা ঠিক নাই। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে আল্লাহ বলেন তুমি নামাজের ব্যাপারে উদাসীন। যেখানে নামাজে কেরাত পড়া কি কথা হয় না, ফরজ, শুধু ফরজ না, যে কোনো মুহূর্তে যেভাবে পড়লে ইচ্ছা পড়লেই হবে না। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। শুদ্ধভাবে নামাজে তেলাওয়াত করা হলো ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? এখন এই নামাজি কয়জন পাওয়া যাবে বলেন? কয়জন পাওয়া যাবে এই নামাজ? এমন আমার ভালো করে বুঝেন, এহেন ব্যক্তিদেরকে বলা হয়েছে নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের ব্যাপারে সে যত্নবান নয়, নামাজ ঠিক মতো আদায় করা দরকার এটা সে বুঝে না। অনেক মানুষ আছে পাক পবিত্রতার দিকেও খেয়াল রাখে না। আমি একবার সিরাজ শরীফের মরহুম হযরত পীর সাহেব হুজুরগুলোর সাথে গেলাম ফরিদপুরে একটা মাহফিল। মাগরিবের নামাজের সময় হয়েছে, তো মাঠে নামাজ হবে, মসজিদ আছে পাশাপাশি, ট্যাপে উজু করতেছি, আমরা সিরিয়াল দিছি, তো সিরিয়ালের সংখ্যা অনেক বেশি। আমি এক ভদ্রলোকের পাশে যাই দাঁড়াইছি,
উনি অজু করতেছিলেন। তো অজু করতে যাই আমি লক্ষ্য করলাম যে শীতের দিন তো ওনার যে কোট পরা, এই কোট এরকম খাঁচাইতে 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 এই পর্যন্ত উঠছে, কিন্তু কোনোর উপরে আর ওঠে না। উনি ওই পর্যন্ত ধুইয়া মোটামুটি মাথা মাসে করে পাও ধুয়ে রওনা দিয়েছে। আমি বললাম ভাইজান যান কই? ভাই নামাজে যাও। আমি কই ভাই অজুটা, ও বুঝছি আপনি কি কইতেছেন, আমি চেষ্টা করছি না। কি কথা কয় না? কি করছে? আরো জোরে কর না, কি করছে? চেষ্টা করলে বলে সব মাপ। ওনার জানা আছে কি চেষ্টা করলে সব মাপ। আমি চেষ্টা করছি না, এই জন্য কোট তো খাজাইতে এই পর্যন্ত উঠছি, আর ওঠে না। আমি তো চেষ্টা করছি ধোয়ার জন্য, পারি না। আমি বললাম এই চেষ্টায় কাজ হবে না, আমি একটু চেষ্টা করি, আপনি খুলে দেন, আমি হাতে ধরি, আপনি উজু করেন, তারপরে যান। ভদ্রলোক আর কোনো কথা বলে নাই, কোট খুললে আমাকে দিছি, উজু করে তারপরে গেছি। এখন এইটা আমি দেখছি বিদায়, বা আরেকজন আলেম দেখলে সেও এটাকে এভাবেই কি হয়তোবা বলতো। কথা বলেন ঠিক না? বলছি কিন্তু উনি হয়তোবা এরকম আরো বহুদিন এরকম নামাজ পড়ছে। তাহলে ওনার নামাজ কি জীবনে হয়েছে? কি কথা কন না কেন? তাহলে নামাজের ব্যাপারে উনি উদাসীন। কি কথা কন না কেন? এইরকম উদাসীন যে এই মজলিসে আমরা নাই এমনটাও কিন্তু না, এখানেও বহু লোক আছে। কি কথা কন না কেন? আসি না নাই? আপনার কষ্ট হচ্ছে নাকি? আমি একটু বুঝাই আপনাদের। আমার শ্বশুর বাড়িতে আসরের নামাজ পড়তে দাঁড়াইলাম, ইমাম সাহেব বাদে আমরা 4 জন মুসল্লি। এখন আসরের নামাজ পড়তে যাইয়া, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। মাঝখানের বৈঠক ইমাম সাহেব দিছে, এরপরে দাঁড়াইছে 3 রাকাত পইরা আবার ইমাম সাহেব বসছে। ইমাম সাহেব যদি নামাজে ভুল করে মুক্তাদিরা লোকমা দেয় না? কি বলে? আল্লাহু আকবার। তার মানে ইমাম সাহেব হুজুর আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি সাবধান হন। কি কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলে লোকমা দেয়, মানে তাকে সতর্ক করে। তো এখন আমরা ঠিক তাকে এভাবে আল্লাহু আকবার তাকবীর দেব, ঠিক সেই মুহূর্তে পাশ থেকে একজন বয়স হইবে অনূর্ধ্ব 50 বছর, উনি বললে উঠছে আচ্ছা বলেন ওনার বয়স কত? কথা বলে না কত? নামাজ তো উনি প্রতি ওয়াক্তই পড়ে, কিন্তু নামাজে ইমাম সাহেব ভুল করলে যে আল্লাহু আকবার বলে তাকে সতর্ক করতে হয়, এই মশলাটা তার। সে বলল কি মানে ইমাম সাহেব হুজুর এখানে বৈশের নামে দাঁড়ান। এদেরকে বলা হয়েছে নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের ব্যাপারে কি? জোরে বলে না, নামাজের ব্যাপারে কি? মানে নামাজে কিভাবে পড়তে হইবে এর কোনো খবর নাই। সেজন্য ভাইয়েরা আমার ভালো করে বুঝেন, শ্রেষ্ঠতম ইবাদত হলো নামাজ। নামাজে আল্লাহ খুশি হয়, বান্দা মুকাররাব হয়ে যায় মহান রবের। নামাজে আমল নামা ভারী হয়, নামাজে জান্নাত পাওয়া যায়, নামাজে রবের সন্তুষ্ট মিলে। কিন্তু আবার আল্লাহ বলে দিলেন বহু নামাজি আছে যাদের উপরে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে অভিশাপ লানত। তারা কারা? নাম্বার 1 নামাজের ব্যাপারে উদাসীন যারা। নাম্বার 2 লোক দেখানো নামাজ যারা পড়ে মানুষকে দেখানোর জন্য। কথা বলেন ঠিক না ভাই ঠিক? আপনি বলবেন হুজুর কে লোক দেখানো নামাজ পড়ে, এটা আপনারা বুঝেন কেমনে? আমরা বুঝি ডাক্তারের দেখা। কথা বুঝেন নাই? ডাক্তার থেকে একটা অভিজ্ঞতা নিছি আমরা। বলে কেমনে? আমরা দেখি জ্বর আসলে ডাক্তার নাড়ি ধরে। কি কথা বলেন না? নাড়ি ধরে কয় যে জ্বর আইছে। চোখ দেখে কয় খাবারের রুচি নেই। জিভা দেখে বলে যে জন্ডিস হয়েছে। কি কথা বলেন না? বলে কি বলে না? এইরকম ডাক্তার যেমন রোগীতে দেখে তার রোগ নির্ণয় করতে পারে, আমরাও মুসল্লিগো কিছু সিমটম দেখে বুঝতে পারি যে এ নামাজি কি নামাজি না। তার ভিতরে একটা হইল এই যে সপ্তাহের 6 দিনের মধ্যে 6 দিন শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই 6 দিনে আমার ওই ভাই যে কোন জঙ্গলে হারাইয়া গেছে আমরা পাই না, কিন্তু জুমার দিন আসলে 5 ওয়াক্তের নামাজি ওনার জন্য জায়গা পায় না। কথা বলেন ঠিক না ঠিক? এরকম নামাজি আছে সমাজে? কি কথা বলেন না কেন? আছে? তাহলে আচ্ছা বলেন তো দেখি, যে 6 দিনে মোটেও পড়ে নাই শুক্রবার দিন আইছে, মনে করছেন কোন আল্লাহর জন্য আইছে? সমাজ বাঁচাইতে। সমাজ কি বাঁচাইতে আইছে? আপনারা রাগ করতেছেন মনে হয়। কি বাঁচাইতে আইছে? সমাজ বাঁচাইতে আইছে। সমাজের মানুষে কি বলবে যে শুক্রবার দিনটাও নামাজ পড়ে না, এও কি মুসলমান? তাহলে ওই মুসলমানের নামটা ঠিক রাখার জন্য ওই শুক্র আলী মসজিদে যায়। কি কথা বলেন না কেন?
এই মজলিসে যারা আছে সবাই নামাজি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই কি কি আরো জোরে কর না, কি আপনারা নামাজি বলে সাক্ষী দিতে চান না নাকি? সবাই কি হাত তুলে বলেন আমরা সবাই কি? আরো জোরে বলেন সবাই কি? বলেন আলহামদুলিল্লাহ। প্রমাণটা আমি দেই। আচ্ছা বলেন তো দেখি, যে বছরে 2 বার ঈদগাহ গেছে তারে কি কয়? কি ঈদের নামাজ যে পড়ে নামাজি কয় না? কি এই মজলিসে কেউ আছে যে বছরে অন্তত পক্ষে 18 দিনে না গেল ঈদের নামাজ নাকি যায়নি? এরকম আছে কেউ? তাহলে যে বছরে 2 বার ঈদগাহে যায় সে কি? সবাই বলেন না। যে রমজান মাসে শুধু তারাবি নামাজ পড়ে সে কি? নামাজি। যে শুক্রবার দিন নামাজ পড়ে সেও কি? যে জানাজা নামাজ পড়ে সেও কি? নামাজি। যে 3 ওয়াক্তের 2 ওয়াক্ত পড়ে, সে 5 ওয়াক্তের 2 ওয়াক্ত পড়ে সেও কি? আর যে 5 ওয়াক্তের 5 ওয়াক্ত পড়ে সেও কি? নামাজি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বৎসরের নামাজি, মাসুককে নামাজি, শুক্র আলীর আমার দরকার নেই। আমি চাই এক শ্রেণীর নামাজি যে দৈনিক 5 ওয়াক্ত পড়বে। কয় ওয়াক্ত? ভাই জোরে না, কয় ওয়াক্ত? আমরা পড়ব কয় ওয়াক্ত? কে কে পড়বেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাভ হবে কি? হাদিসে কুদসি খুলে দেখেন, একজন নামাজি ব্যক্তি মরণের আগে তো তার আছেই, তার রুজি রোজগারের সকল জিম্মাদার কে হয়ে যাবেন? আল্লাহ। বিপদ আপদ বালা মুসিবতের সর্বাবস্থায় তার সহায় হবেন কে? মোনাজাত দিলে কবুল করবেন কে? এগুলো তো দুনিয়ার। আল্লাহ তাকে সর্বক্ষণই তার কুদরতি নজরে রাখবেন, হেফাজতে রাখবেন। মরণের পরে যখন কবরে চলে যাবে, হাদিসে কুদসিতে স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজি ব্যক্তিকে কবরে রাখা হলে মুনকার নাকির ফেরেশতারা যখন আসবে, আয়েশা বলবে, জিজ্ঞেস করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কি, বলো তোমার দিন কি, বলো তোমার নবী কে। তখন নামাজি ব্যক্তি চোখ ডলতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজের ওক্তটা যখন চলে যায় অবস্থা, মানে সূর্যটা একেবারে লাল হয়ে গেছে, ওই মুহূর্তটা নামাজি ব্যক্তির চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন। তখন নামাজি ব্যক্তি বলবে, ভাই তোমরা কারা? বলবে, আমরা মুনকার নাকির ফেরেশতা, জব নিতে আসছি। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে কুদরতে আওয়াজ আসবে, ফেরেশতা কি হয়েছে? ফেরেশতারা আল্লাহর দরবারে নালিশ করবে, আল্লাহ তোমার বান্দাদি নামাজ পড়তে চায়। আল্লাহ বলবে, ও তো নামাজি মানুষ, পড়তেই তো চাবে, আমার বান্দা নামাজকে ভালোবাসে, ওরা ডিস্টার্ব করে না, ওর প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, তাড়াতাড়ি জান্নাত থেকে যাই নামাজ নিয়ে আসো, ফনাস নিয়ে আসো, কবরে বিছায়া দাও, প্রশস্ত করে দাও, আমার বান্দাকে নামাজ পড়ার সুযোগ দাও। নামাজের বিছানা বিছিয়ে দেওয়া হবে, উনি নামাজে কিয়াম করবে, কেরাত করবে, একটা সেজদা দিবে, এক সেজদা কিয়ামত হয়ে যাবে। চিৎকার দিবেন সুবহান। আমরা সেই নামাজ পড়তে চাই কি চাই না? কে কে চাই, কে কে চাই? নারায়ে তাকবীর। এমন নামাজ এ মুহাজির আমার ভালো করে বুঝেন। তাহলে আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কত বেশি সুন্দর এটা পরীক্ষা করবেন কে? আর একটু আওয়াজ করে বলেন না, কে? তাহলে নামাজের আমল যদি সুন্দর করতে চাই, সেই নামাজটা হতে হবে কার জন্য? মানুষকে দেখানো না, নামাজের ব্যাপারে উদাসীনতা না। নামাজে দাঁড়াবো তথ্য পাক পবিত্রতা নিয়ে নামাজে দাঁড়াবো। কথা বলেন ঠিক না ঠিক? আমার পোশাকটা পবিত্র থাকবে, আমার দেহটা পবিত্র থাকবে, আমার নামাজের জায়গাটা পবিত্র থাকবে। দেখেন, নামাজের আরকান এবং আহকাম 13 ফরজের ভিতরে বাহিরের 7টা ফরজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তার ভিতরে একটা হলো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 3টাই পাক পবিত্রতার সম্পর্ক। হে মুহাজিরা, শরীর পাক, শরীরকে পবিত্র করতে হবে। শরীরের কোথাও যদি কোনো ময়লা থাকে, নাপাকি থাকে, পানি দিয়ে ধৌত করে আমার শরীরটাকে আমি পবিত্র করে নিলাম। অথবা যদি আমার গোসল ফরজ হয়, আমি ফরজ গোসল করে নিলাম। পানি ব্যবহারে অক্ষম তো আমি তায়াম্মুম করে নিলাম। অজুর প্রয়োজন তো আমি পানি দ্বারা অজু করলাম। আমি যদি পানি না পাই, আমি তায়াম্মুম করে নিলাম, পবিত্র হয়ে গেলাম। আমার দেহটা বাহ্যিক উপর থেকে পবিত্র হয়ে গেল। পোশাকে যদি নাপাকি লাগে, পোশাকটা ধুয়ে ফেললাম, পোশাকটাও পবিত্র হয়ে গেল। এটা ছিল বাহ্যিক পবিত্র, কিন্তু অভ্যন্তরীণ একটা পবিত্র আছে না নাই? সবাই এখন বাহ্যিক পবিত্রতা অর্জন করে, কিন্তু অভ্যন্তরীণ পবিত্রতার দিকে কারো খেয়াল নাই, এটা ছেড়ে দিয়েছে। বলবেন অভ্যন্তরীণ পবিত্রতা কিভাবে? দেখেন, এই পোশাকটা আমি খরিদ করেছি 1000 টাকা দিয়ে। হাদিস শরীফে নবীজি আমার বলেন, কোন ব্যক্তি যদি 1000 টাকা দিয়ে একটা পোশাক খরিদ করে, সেই পোশাকের 999 টাকা তারা হালাল,
একটা টাকা তার হারাম হতে পারে, সেটা সুদের অথবা ঘুষের অথবা ভাইয়ের হক নষ্ট করে অথবা বোনের সম্পদ লুট করে অথবা এতিমের সম্পদ নষ্ট করে অথবা জনগণের সম্পদ নষ্ট করে অথবা মানুষকে ঠকায়া, কথা বলেন ঠিক না বেঠিক? এই যে পয়সাগুলো রোজগার করলাম, সেখান থেকে 999 সাথে 1 টাকা যোগ করে উনি একটা পাঞ্জাবি কিনেছে, কিংবা পাজামা, কিংবা কাপড়, কিংবা টুপি, কিংবা পাগড়ি, কিংবা জায়নামাজ, ওনার পোশাক উনি খরিদ করে ওই পোশাকের নামাজে দাঁড়ায় গেছে। নবীজি আমার বলেন, ওই যে পোশাকটির ভিতরে 1 টাকা ঢোকার কারণে পুরো পোশাকটাই নাপাক। উপর থেকে যতই সুন্দর দেখাক না কেন, ভিতর তার নাপাক, যেহেতু ওই পোশাকে নামাজ পড়লে তার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? শুধু পোশাকের ব্যাপারই নয়, দেহের পবিত্রতা আছে। কি দেহের পবিত্রতা আছে না নেই? এ ভাই জোরে কোন দেহের পবিত্রতা আছে? আছে। দেহের পবিত্রতা কিরকম? যেমন ওই যে বললাম, যদি গোসল করতে হয়, গোসল করা ফরজ হলে গোসল করব, অজু ফরজ হলে অজু করব, বাহ্যিক পবিত্রতা হয়ে গেছে। দেহের অভ্যন্তরীণ একটা পবিত্রতা আছে, যেমন আমাদের দেহের ভিতরে রক্ত আছে, আছে না নেই? সবাই আওয়াজ করে না কেন? আছে। আলোচনাটা খুব কঠিন হয়ে যাইতেছে না? হ্যাঁ, অনেকে কষ্ট পাইতেছেন, সামনে আরো পাইবেন, একটু আসতেছি, অপেক্ষা করেন। আমাদের দেহের ভিতরে রক্ত আছে না নাই? গোশত, হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, কতক্ষণ আছে? এগুলো সৃষ্টি হয় কোত্থেকে? এগুলো সৃষ্টি হয় খাদ্য থেকে। আপনি যত খাদ্য গ্রহণ করবেন, রক্ত তত বাড়বে। রক্ত বাড়লো তো গোশতগুলো, গোশতের কোষগুলো বৃদ্ধি পাইলো, গোশতের কোষ বৃদ্ধি পাইলো তো হাড্ডি শক্তিশালী হইল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাবাজিরা আমার, ওই যে খাদ্যটা আমরা গ্রহণ করি, ওই খাদ্যটা জমিন থেকে আস্তে আস্তে আল্লাহ উৎপন্ন করেন আপনার আমার জন্য রিজিক হিসাবে। হতে পারে সেটা ভাত, কিংবা রুটি, কিংবা ফলমূল, কিংবা শাকসবজি, যেটাই আপনি আমি জমিন থেকে খাই না কেন, খাবার পরে আমার দেহের ভিতরে রক্ত আসে। এখন ওই যে খাদ্যটা আমি গ্রহণ করলাম, বাজার থেকে কিনলাম, অথবা জমিনে রোপণ করলাম, অথবা বীজ ফেলায় আমি ফলাইলাম, যেটাই আমি করি না কেন, ওই যেই রুজিটা আমি করতেছি, সেই রুজিটা যদি হালাল হয়, হালাল টাকার চাল, হালাল টাকার ডাল, হালাল টাকার নুন, হালাল টাকার ফেজ, কথা বলেন ঠিক না বেঠিক? হালাল টাকার শাকসবজি, ওইটা খাওয়ার পরে আমার দেহের ভিতরে যতগুলো রক্ত তৈরি হলো, প্রতিটা রক্তের বিন্দুটা হালাল। আর ওই খাদ্যটা যদি আমার হারাম টাকার হয়, সুদের হয়, ঘুষের হয়, কিংবা মানুষ ঠকানো হয়, যত খাবার আমি গ্রহণ করলাম, ওর দ্বারা যত রক্তের ফোঁটা তৈরি হলো, ওই রক্তের প্রতিটা বিন্দু, গোশতের প্রতিটা কোষ, হাড্ডির মগজ পর্যন্ত হারাম হয়ে গেল। যেই দেহটা হারাম, ওইটা অপবিত্র, নাপাক। আর নাপাক দেহে নামাজে দাঁড়াইলে নামাজ কি হয়? কি আরো জোরে বলেন? হয় 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 না। এই জন্য দেহের পবিত্রতা, এটাকে বলা হয়েছে মারেফাত। কি বলা হয়েছে বলেন? এটা দেখা যায় না। এটাকে বলা হয়েছে কাদ আফলাহা মান যাক্কাহা। সফল ওই ব্যক্তি যে তার নফসকে, আত্মাকে কলুষিত মানে পবিত্র করলো। এই আত্মার পবিত্রতা, এটাই হলো হারামকে ছেড়ে দিয়ে হালালকে আঁকড়ে ধরা। কথা বলেন ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন ঠিক না বা ঠিক? এখন যারা হারাম খায়, তাহলে তাদের দেহের রক্তগুলো কি হালাল না হারাম? জোরে বল না কি? হারাম কি আল্লাহর দরবারে কবুল আছে? নাই। ওইটা আল্লাহর দরবারে কবুলিয়তি নাই। হারামের কোনো দাম আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু হালাল যেটা, সেইটার দাম আল্লাহর কাছে আছে না নাই? এ ভাই জোরে না, আছে না নাই? এখন বাবাজিরা আমার, ওই হারাম দেহ নিয়ে নামাজ পড়লে, অপবিত্র দেহ নিয়ে নামাজ পড়লে নামাজ রবের দরবারে কবুল হয় না। কারণ আল্লাহ ওটা পছন্দ করেন না, ওটা ঘৃণিত কাজ। হারামের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু হালাল যেটা, সেই হালালের দাম আল্লাহর কাছে আছে। জন্য বহু নামাজি আছে, নামাজ পড়বে ঠিক, কিন্তু তার দেহের অপবিত্রতার কারণে ওই নামাজ মহান রবের দরবারে কবুল হবে না। বহু নামাজি আছে, মসজিদের দিকে রওনা দেয়, পাগড়িও আছে, জায়নামাজও আছে, তসবিও হাতে আছে, জামা জুব্বা তাও ঠিক আছে, সবার আগে মসজিদে রওনা দিছে, সেটাও ঠিক। কিন্তু আমার আল্লাহ তার কুদরতে আসন থেকে বান্দার দিকে তাকায় তাকায় হাসে, ও নামাজি যাও কই? উনি গায়ে নামাজে যাইতেছে, জুমার নামাজ কিংবা ঈদের নামাজ কিংবা 5 ওয়াক্তের নামাজে, ফজরের নামাজে সবার আগে যেমন ইমাম সাহেবের পিছনে আমার জায়নামাজ বিছাইয়া দেব, ফ্যানের তলে আমার আগে জায়নামাজ বিছাবে কে? কথা বল না ঠিক না? ঠিক। উনি মনে মনে কয় নামাজে যাই, আর আল্লাহকে তুই নামাজে দিয়ে লাভ হইবে কি? কি লাভ হইবে? তুই গাইছো হারাম, তুই গাইছো সুদ, তুই গাইছো ঘুষ, তুই গাইছো মানুষের সম্পদ নষ্ট কইরা।
তোর ওই যায় নামাজ যেটা নিছো ওইটা নিয়ে নতুনটা তো লয়ে গেছো, সেজদা দিতে 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 সেজদার জায়গা কালা হয়ে যাবে। হাত যেখানে রাখছো 10টা আঙ্গুলের ছাপ পড়ে যাবে, হাঁটু যেখানে পড়ছে ওখানে ডাইবা যাবে, এরপরে এক পর্যায়ে ছিঁড়ে যাবে, সুতা বের হয়ে যাবে, পার 10টা আঙ্গুল ছাপ পড়ে যাবে। যাই নামাজ ওইটা শেষ করছো, আর একটা আনছো তারটা শেষ, এরকম করতে করতে তোর দেহের আয়ু শেষ, কিন্তু একক তো নামাজ আমার দরবারে কবুল হবে না, কারণ তোর দেহটা অপবিত্র। এজন্য বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলে, বান্দা রে তুই এক কাজ কর, মসজিদে ঢোকার আগে শুধু একবার আমি রব্বুল আলামিনের দরবারে তওবা কর, যে আল্লাহ গো যা করছি ভুল করছি, সুদ খাইছি, অন্যায় করছি, মানুষের সম্পদ নষ্ট করছি, যার যারটা তারে ফিরিয়ে দিমু। একবার তওবা করে মসজিদের বারান্দায় পা রেখে বেশি সেজদা দেওয়ার দরকার নাই, একটা সেজদা দিবি, তোর সেজদাটা আমি রব্বুল আলামিনের আরশে আজিমে কবুল হয়ে যাবে। আরো জোরে বন্না সুবহানাল্লাহ। ও তোর হালাল রুজির ভরা লইয়া দেরে দে তোর পালুরায়া, তোর ভেরবে তরি আরশে আজিম সিদরাতুল মুনতাহা ঠেলে। বলেন জিকিরে আল্লাহ মেলে, দরুদে রসুল মেলে, জিকিরে আল্লাহ মেলে, দরুদে রসুল মেলে, মেলে কি না মেলে দেখ না বসে নীরব হালে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সেজদার মতো সেজদা একটা হইলেই নাজাতের জন্য যথেষ্ট, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সেই সেজদাটা তো সেই রকম ভাবে দিতে হবে। এ বাবাজির আমার ভালো করে বুঝান। নাম্বার 1 বুঝালাম কি, ইবাদত সুন্দর হয়, আমল সুন্দর হয় সহি নিয়তে, যেই নিয়তে কোনো ভেজাল থাকবে না। নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, যা হবে তা হবে সবকিছু কার জন্য? আরো জোরে না, কার জন্য? নাম্বার 2 হুজুরি কলব, আমি কি করছি না করছি, নামাজে কোন দিকে চাইছি কোন দিকে তাড়াইছি, নামাজের ভিতরে কয় টাকা হিসাব করছি না করছি জানে কে? কথা বল না, কে জানে? আল্লাহ জানে। হুজুরি কলব। আচ্ছা বলেন তো দেখি, মনে করেন আপনার কাছ থেকে আপনার একটা বিল্ডিং করবে একজনের কন্ট্রাক্ট নিচ্ছে, এখন যে এইটার আবার দেখাশোনা করে তাকে কন্ট্রাক্টর বলা হয়। উনি 10 জন 20 জন কিংবা 50 জন লোক খাটাইতেছে, উনি বাহিরে বাহিরে আরো 10টা কাজ ওনার আছে। হঠাৎ করে একদিন শুনছে যারা রাজমিস্ত্রি কিংবা কাজ করে তারা শুনছে যে স্যারে আসতেছে। কে আইতেছে? কথা হয় না, স্যার আসতেছে। আচ্ছা বলেন তো দেখি, ওই 10 জন শ্রমিকের অবস্থা তখন কি হইবে? কি অনুপস্থিতিতে যে কাজটা করছে আর উপস্থিতি যে কাজটা করছে, দুই কাজের মান কি এক হবে? এক হবে না। এরপর যদি স্যারের পিছনে সেল লইয়ে বইয়ে থাকে তখন অবস্থা কি? কথা কয় না, তখন অবস্থাটা কি? স্যারে বসা আছে, লেবাররা কি করতেছে? কাজ করতেছে। আচ্ছা বলেন তো দেখি, ওই কয়েকজন লেবারের মধ্যে যদি বিড়ি মনে করেন আগে ঘন্টায় যদি একটা খাইতো, কে এখন 5 ঘন্টায় একটা ধরাইবে না, বসে আছে। কি কথা বলেন? কে আছে? যদি কাজে ত্রুটি হয় তাহলে উপায় তো নাই, আপনার থেকে মজুরি থেকে কাটা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলতেছেন, বান্দা তুমি যেথায় যাও যা করো সব দেখি কে? আল্লাহ দেখে, আমি দেখতেছি। তাহলে আল্লাহ দেখেন এইটা যদি কোনো বান্দার কলমের ভিতরে সেট করতে পারে, সে কি গুনাহ করতে পারে? বলেন।